যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নতুন ডিরেক্টর ক্যাশ প্যাটেল তার শপথ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জানিয়েছেন, দেশটিতে গত বছর অর্থাৎ ২০২৪ সালে ধর্ষণের শিকার হয়েছে অন্তত ১ লাখ মানুষ। অতিরিক্ত মাদক সেবনে প্রাণ হারিয়েছেন ১ লাখেরও বেশি আমেরিকান। এছাড়া ১৭,০০০-এর বেশি মানুষ খুন হয়েছে। বিশ্বের ক্ষমতাধর দেশে মোট জনসংখ্যার চেয়ে ব্যক্তিগত বন্দুকের সংখ্যা বেশি। ২০১৭ সালের এক হিসাব অনুযায়ী দেশটিতে প্রতি ১০০ জন মানুষ গড়ে প্রায় ১২১টি অস্ত্র বহন করেন এবং এই সংখ্যা বেড়ে চলেছে। সারা বিশ্বে আমেরিকার পরে কেবল ইয়েমেনেই সর্বাধিক মানুষের কাছে বন্দুক রয়েছে। অনেক আমেরিকানই তাদের অস্ত্র বহনের অধিকারকে পবিত্র হিসেবে বিবেচনা করেন। এসএএস এর তথ্য মতে বিশ্বের ৮৫ কোটি ৭০ লাখ বেসামরিক অস্ত্রের মধ্যে প্রায় ৩৯ কোটি ৩০ লাখ অস্ত্রই যুক্তরাষ্ট্রের দখলে, যা বিশ্বের মোট অস্ত্রের প্রায় ৪৬%। এক পরিসংখ্যানে উঠে এসেছে সারা বিশ্বের প্রায় ৪.৪% মানুষ আমেরিকাতে বসবাস করেন, কিন্তু সারা পৃথিবীর ৪২% ব্যক্তিগত বন্দুক রয়েছে আমেরিকায়। ধনী দেশটির সংবিধানের ২য় সংশোধনীতে অস্ত্র রাখা ও বহন করার অধিকার সুরক্ষিত করা হয়েছে। রক্ষণশীল নাগরিকরা আগ্নেয়াস্ত্রের উপর কোনো সরকারি নিয়ন্ত্রণ সমর্থন করেন না। অন্যদিকে আগ্নেয়াস্ত্র বিরোধীরা বলেন, আমেরিকা সন্ত্রাস বিরোধী অভিযানে কোটি কোটি ডলার খরচ করে, অথচ সন্ত্রাসী হামলায় যত আমেরিকান নাগরিক মারা যায় তার চেয়ে অনেক বেশি মারা যায় দেশের ভেতরের বন্দুকধারীদের হাতে। সিডিসির তথ্য অনুসারে ২০২০ সালে দেশটিতে ৪৫,০০০-এর বেশি মানুষ বন্দুক হামলায় নিহত হয়েছে। ২০২৩ সালে নিহত হয়েছেন ১৯,০০০-এর বেশি মানুষ। একই বছর দেশটিতে ধর্ষণের ঘটনা ঘটেছে ১,২৭,০০০-এর বেশি। তবে এছাড়া যৌন নির্যাতনের শিকার হয়েছেন আরও অনেক বেশি মানুষ। আদিকাল থেকে চলমান বন্দুক সংস্কৃতি যুক্তরাষ্ট্রের বাসিন্দারা স্বকীয়ভাবে ধারণ করে আছে। সেখান থেকে বেরিয়ে আসার কথা তারা চিন্তাও করতে পারে না। এ অবস্থায় দেশটি যদি বন্দুক সহিংসতার ব্যাপারে কঠোর আইন প্রণয়ন বা কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে না পারে, তবে ভবিষ্যতে তাদের সভ্যতা বা সমৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।